ফ্রাইং প্যানের মধ্যে মাত্র হাফ কাপ সুজি আর হাফ কাপ মুগ ডাল দিয়ে তৈরি করব টিফিনের জন্য অথবা সন্ধ্যাবেলার ব্রেকফাস্টের জন্য দারুণ একটি মুখরোচক রেসিপি। নমস্কার বন্ধুরা, নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। মাত্র হাফ কাপ সুজি আর হাফ কাপ মুগ ডাল দিয়েই তৈরি হবে স্কুল, কলেজ অথবা অফিসের দারুণ সুস্বাদু একটি টিফিন রেসিপি। আর বন্ধুরা, ভিডিওটি কিন্তু আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন তাহলে বন্ধুরা, আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। রেসিপির শুরুতে সবার প্রথমে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর ওই ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে দেব হাফ কাপ সুজি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে এই সুজি আমি মাত্র 1 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। হালকা করে একটু ভাজার পরে এর মধ্যে আমি দেব জল। যেই কাপ মেপে সুজি দিয়েছি সেই কাপ মেপেই 1 কাপ জল দিলাম। হাফ কাপ সুজির জন্য 1 কাপ জল দিলেই পরিমাণটা ঠিকঠাক হবে। সুজির মধ্যে কিন্তু আর জল দেব না, এই জলেই সুজিটা ঠিকঠাকভাবে রান্না হয়ে যাবে। এবারে আমি সুজির মধ্যে দেব পরিমাণ মতো নুন, তারপরে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজির সাথে। সুজির মধ্যে জলটা যখন পুরোপুরি টেনে যাবে আর সুজি যখন এক পিঠ থেকে আর এক পিঠ উঠে আসবে ফ্রাইং প্যান থেকে, তখনই সুজির পাক দেওয়া হয়ে যাবে। আর সুজি দিয়ে সুজির একটা মণ্ড বানিয়ে নেব। এছাড়া বন্ধুরা, রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছি। এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুডস হাউস পেজটিকেও ফলো করে দেবেন। আর এবারে ফ্রাইং প্যান থেকে সুজি এক পিঠ থেকে আর এক পিঠে উঠে আসছে, আর এরপরে আমি সুজি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। সুজির পাকটা একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি, আর একটু ছড়িয়ে রাখছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর অন্যদিকে হাফ কাপ মুগ ডাল আমি একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, আর তার মধ্যেই মুগ ডাল খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর মুগ ডাল থেকে জলটাও ঝরিয়ে নিয়েছি। এইবারে আমি মুগ ডালটা পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে সবটুকু মুগ ডাল দিয়ে দিচ্ছি। বাটিতে সবটুকু ডাল দেওয়ার পরে এখন আমি এই ডালের মধ্যে দিলাম 1/2 ইঞ্চি আদা, আর দেব একটা লঙ্কা, যে লঙ্কাটাকে আমি 2 টুকরো করে দিচ্ছি। আর দেব সামান্য একটু জল, মাত্র 1 চামচের মতন জল দেব। এবারে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবারে আমি দেখিয়ে দিচ্ছি, ডালটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। একদম মিহিভাবে পেস্ট করে নিতে হবে, যেহেতু ডালটা ভেজানো ছিল তার জন্য খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে। এবার এই পেস্ট করা মুগ ডাল একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে এই পেস্ট করা ডালের মধ্যে প্রথমে দিচ্ছি 2 চামচ বেসন, এখন দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, তারপরে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য হাফ চামচ কালো জিরা, আর সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, কোথাও যদি ঘুরতে যাওয়া হয় তাহলেও এই রেসিপিটি ঝটপট বানিয়ে নেওয়া যাবে। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, তারপরে আমি এটাকে একটা সাইড করে রেখে দেব। আর এরই মধ্যে সুজির মণ্ডটাও ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি সুজি একটু মাখিয়ে নিচ্ছি, তবে বেশি মাখাবো না, সামান্য একটু মাখিয়ে সুজি নরম করে নিচ্ছি। সুজির মণ্ডটা মাখানো হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবারে এই সুজির মণ্ডটা দিয়ে আমি 2টো লেচি কেটে নিচ্ছি, আর 2টো সমান মাপের লেচি কেটে নিতে হবে। তারপরে এই লেচিগুলোকে বেলে নিতে হবে। প্রথমে আমি একটা লেচি কিছুটা গোল করে নিলাম। এইবারে
সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে লেচিগুলোকে বেলে নেব। আর সুজির এই লেচি মোটা করে বেলে নিতে হবে। এটা যেহেতু সুজির রুটি বেলছি তাই চারিদিকটা সমান হবে না, এছাড়া গোল না হলেও অসুবিধা নেই। সুজি দিয়ে তৈরি রুটি অতটা গোলও হয় না আর কোণাগুলো সমান হয় না। বেলা হয়ে গেছে আর আমি এটাকে মোটা করে বেলে নিয়েছি। আর যেই লেচিটা বেলতে বাকি আছে সেটাও আমি বেলা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। প্রথমে লেচির ওপরে কিছুটা ময়দার গুঁড়ো দিলাম আর ময়দার গুঁড়ো দিয়ে এবার লেচিটাকে মোটা করে বেলে নিচ্ছি। সুজির মোটা একটা রুটি বেলে নিতে হবে, কোণাগুলো সমান হবে না, এছাড়া গোল না হলেও কোনো অসুবিধা নেই। এটাও বেলা হয়ে গেছে আর মোটা করেই বেলে নিয়েছি। আর তারপরে সুজির একটা রুটি প্লেটের ওপর রেখেছি আর ডাল দিয়ে যে মিশ্রণটিকে আমি তৈরি করেছি সেটা এবারে এই রুটির ওপরে দিয়ে দেব। পুরো ডালের ব্যাটারটা আমি রুটির ওপরে দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে খুব ভালো করে ডালের ব্যাটারটিকে রুটির ওপরে মাখিয়ে নিচ্ছি। পুরো রুটির কোণা থেকে ঠিকঠাক মতন ডালের এই ব্যাটারটিকে আমি মাখিয়ে নেব। মুগ ডালের মিশ্রণটি পুরো সুজির রুটির ওপরে আমি মেখে নিয়েছি। তারপরে আরেকটা যে রুটি তৈরি করেছি সুজির, সেটা ওপর থেকে দিয়ে দেব। আর এই সুজির রুটিটা ডালের মিশ্রণের ওপরে দিয়ে হালকা করে একটু চেপে দেব। আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকুন, ভিডিওটি কিন্তু একদমই মিস করবেন না। দারুণ একটা রেসিপি তৈরি হতে চলেছে। এবারে আমি এটাকে ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা জলও দিয়েছি। আর এবারে একটা ফুটো থালা ওই জলের কড়াইয়ের ওপরে বসিয়ে দিলাম। ফুটো থালার ওপরে 1 চামচ রিফাইন তেল দিলাম আর তারপরে তেল ব্রাশ দিয়ে থালার চারিদিকে রিফাইন তেল মাখিয়ে নিচ্ছি। আর এখন সুজি আর মুগ ডাল দিয়ে যে রেসিপিটি বানিয়েছি সেটাই ফুটো থালার ওপরে দিয়ে দিচ্ছি জলে ভাপানোর জন্য। মাত্র 5 মিনিট সময় নিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব। এবারে একটা ঢাকনা দিয়ে ঠিক 5 মিনিটের মতন ঢাকা রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছি জিনিসটা খুব সুন্দরভাবে ফুলে গেছে আর ভাপানো ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। খুব সুন্দরভাবে থালা থেকে উঠে আসছে, যেহেতু থালার মধ্যে তেল মাখানো হয়েছিল তাই খুব ভালোভাবেই থালা থেকে জিনিসটা উঠে আসছে। আর এবারে আমি এটাকে তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব, তারপরে ঠান্ডা করে নেব। এটা এখন খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। খুব ভালো করে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ছুরি নেব আর ছুরি দিয়ে এই রেসিপিটা কেটে নেব। তার জন্য প্রথমে ঠিক এরকমভাবে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। একদিক এইভাবে পুরোটা কাটা হয়ে গেলে আর একদিক আমি এইভাবে কেটে নেব। ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে এইগুলোকে। আর এবারে আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা কত দারুণ তৈরি হয়েছে। দুদিকে সুজির রুটি আর মাঝখানে ডালের পুর। দারুণ একটা রেসিপি। পুরোটা কাটা হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে বাড়িতেও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তারপরে গ্যাসের ওভেনে আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিলাম 1 চামচ রিফাইন তেল। তেল যখন হালকা গরম হবে ওর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে আর দেব কয়েকটা কারি পাতা। এবারে আমি দেব 1 চামচ সাদা তিল। আপনাদের কাছে যদি সাদা তিল না থাকে তাহলে আপনারা কালো তিলও দিতে পারেন। তারপরে দিচ্ছি 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে 1 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে ভাজার সময় যেন তিলগুলো পুড়ে না যায়, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দেব সুজি আর মুগ ডাল দিয়ে যে রেসিপিটি বানিয়েছি সেইগুলোকে আমি এখন দিয়ে দিলাম। তারপরে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে হালকা করে এগুলোকে ফ্রাই করে নেব। আর তারপরেই রেডি হয়ে যাবে মুখরোচক রেসিপি।
মাত্র 2 মিনিট সময় নিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। এর থেকে আর বেশি ফ্রাই করব না, তাহলে হয়তো এগুলো লাল লাল হয়ে যাবে। তাহলে বন্ধুরা, মাত্র হাফ কাপ সুজি আর মাত্র হাফ কাপ মুগ ডাল দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি হয়ে গেল। আর বাড়িতে যদি হঠাৎ করে অতিথি চলে আসে, তাহলেও তাদের এই রেসিপিটি আপনারা ঝটপট বানিয়ে দিতে পারবেন, তাও মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। আজকের এই রেসিপিটি মোটামুটি এখন বানানো হয়েই গেছে। তারপর এই রেসিপিটি নামিয়ে গরম গরম পরিবেশন করব, খেতে দারুণ লাগবে। তাহলে বন্ধুরা, রেসিপিটি কিন্তু একদম রেডি। আর এই রেসিপিটি দেখতে যে এতটাই লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। রেসিপির প্লেটটা যাতে দেখতে ভালো লাগে, তার জন্য ওপর থেকে কারি পাতা দিয়ে সাজিয়ে দিলাম। টমেটো সস দিয়ে খেতে এটা খুবই ভালো লাগবে। রেসিপিটি কিন্তু অনেকটাই সফট হয়েছে আর নরমও হয়েছে, দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।